কোরআনের ভাষা আমাদের জীবন কয়টা? দুইটা। আমরা যে জীবন অতিবাহিত করছি এটা একদিন শেষ হয়ে যাবে, তাই না? এটা ফুটে যাবে। এরপরে একটা জীবন আছে, যে জীবনের শুরু আছে, শেষ নেই। তাহলে জীবন আমাদের দুইটা। এই পার্থিব জগতের জন্য আমরা অনেক প্রিপারেশন নেই, অনেক প্রস্তুতি নেই। এই পার্থিব জগতে কিভাবে ভালো থাকব, কিভাবে আরাম আয়েশে জীবন পরিচালনা করব, এর জন্য আমরা অনেক প্রস্তুতি নেই, তাই না? আমার প্রিয় ভাই বন্ধুগণ আমার, তাহলে দুনিয়ার জীবন চলার ক্ষেত্রে আমাদের অনেক প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। তাহলে আখিরাতের জীবন চলার জন্য কি কোনো প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন আমার প্রিয় ভাইরা। কারণ এই জীবন শেষ হওয়ার পরে যে জীবনটা আসবে এটাই প্রকৃত জীবন। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার পার্থিব এই জগৎ খেলতামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াতে মানুষ যত যা কিছু করবে সময় শেষ হয়ে যাওয়ার পরে বান্দার আর থাকার কোনো সুযোগ হবে না। এই দুনিয়ার জন্য আমরা যা কিছু করি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন বান্দারে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি আল্লাহ তোকে পৃথিবীতে পাঠিয়েছি, এমন এমন মনে করার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে আমরা এসেছি শুধুমাত্র খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড় এই জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বান্দাকে কেন, কি উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা তোরা আমি পাঠিয়েছি এই পৃথিবীতে যাতে করে বান্দা তুই ইবাদত করে পরকালের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারো। এই জন্য আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে প্রস্তুতি আছে। পৃথিবীতে চলতে অর্থ করে লাগে আমাদের, তাই না? অনেক আমাদের অর্থ করে প্রয়োজন হয়। তাহলে এই দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতের জন্য আমাদের যা প্রয়োজন সেটা আমরা দুনিয়াতে আমাদের করতে হবে। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে পরকালের প্রস্তুতি নিয়ে 5টি বিষয়ে কথা বলবো। কয়টি বিষয়? একটু মনোযোগ দিবেন। কয়টা বিষয় ভাই? 5টি বিষয়ে কথা বলি। তাহলে আমরা জানলাম আমাদের জীবন দুইটা। কয়টা? দুইটা জীবন। এক ইহকালীন জীবন আর একটা পরকালীন জীবন। এই জীবনে আমি কি পাইলাম আর না পাইলাম এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখতে চান আমার বান্দা আমার জন্য কি করে আসে। দুনিয়া থেকে যদি সাকসেস নাও হয়, সফল কাম নাও হয়, সে যদি আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, সাকসেস হয়ে যায়, সফল হয়, সে প্রকৃত সফল হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আসুন আখিরাতের প্রস্তুতি কিভাবে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে বিশুদ্ধ ঈমানের প্রয়োজন। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই কিন্তু ঈমানের দাবিদার, তাই না? এখন যদি প্রশ্ন করা হয় এখানে কেউ কি এমন আছেন ঈমান নিয়ে আসেন নাই, আল্লাহকে মানেন না? এই আমরা যে কয়জন আছি আমরা প্রিয় ভাইরা, আমরা সবাই কিন্তু বলবো যে আল্লাহ আছেন, আল্লাহকে বিশ্বাস করি, তাই না? এরপরও আল্লাহ বললেন যে ঈমান বিশুদ্ধ করতে হবে। ঈমান যদি বিশুদ্ধ না হয় তাহলে সেই ঈমান আপনাকে আমাকে নাজাত দিতে পারে না। ঈমান বিশুদ্ধ করতে হবে প্রিয় ভাইরা। ঈমান আনার পরে ঈমান নিরাপদে রাখতে হবে, না হলে ঈমান কোন সময় নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে, আমরা এটা বুঝতেও পারবো না। এই জন্য আসল একজন মানুষ ঈমান আনার পরে
ওই মানুষের জন্য কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করে ঈমানকে কলুষিত করো নাই, তাদের ঈমানটাই হচ্ছে নিরাপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধু বোনেরা, যে ঈমানটা বান্দা নিরাপদ থাকবে, সেই ঈমান বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত ঈমান আমাদেরকে পৌঁছায়া দিবে। সেই ঈমানে কোনো শিরক মিশ্রিত করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে অনেক শিরকের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই, মনের অজান্তে অনেকে আছি। শিরক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এটা কি জানেন? হ্যাঁ, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, তাহলে ঈমানের মধ্যে কোনো শিরক মিশ্রিত করা যাবে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কি আছে ইবাদত পাওয়ার মতো? কিন্তু এদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় দেখবেন কবরে কিছু মানুষ সিজদা করে, আমরা দেখতে পাই, তাই না? যে কবরে সিজদা করা হয়, তাহলে কাকে সিজদা করা হলো? মৃত ব্যক্তিকে, তাই না? তাহলে কবরে কেউ যদি সিজদা করে, তাহলে ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কেউ যদি মুশরিক হয়ে যায়, খাঁটি তাওবা যদি না করে, ওর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। কথাটা সহজ না কঠিন? যারা বলেন সহজ না কঠিন? কারো জন্য যদি জান্নাত হারাম হয়ে যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার সব গুনাহ আমি ক্ষমা করব, বান্দার একটা গুনাহ আমি ক্ষমা করব না। কেউ যদি শিরকের সঙ্গে সম্পৃক্ত হয়, আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোন, আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া বান্দার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। একমাত্র বান্দার যে গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করব না, সেই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। এমন মানুষ যারা আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, এমন যদি কোনো বান্দা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছি। আল্লাহ তাই তো বললেন, ইন্নাহু মাইশরিকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বললেন, বান্দা যারা শিরকের সঙ্গে সম্পৃক্ত থাকবে, ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। তার ঠিকানা কোথায় হবে বলেন? জাহান্নাম। জাহান্নাম শাস্তির জায়গা না আরামের জায়গা? শাস্তির জায়গা, তাই না? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। অনেকেই দেখবেন মাজারে যায়, সন্তান চায়, পীরের কাছে যায়, সন্তান চায়। এমন লোক আছে না? আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো যদি আমাদের থাকে, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে এই ঈমান দিয়ে আখিরাত পাওয়া যাবে না। তাহলে ঈমানকে বিশুদ্ধ করতে হবে। একমাত্র আমাদের যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমার ইবাদত করো, আমি ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। এই জন্য তো আমরা সূরা ফাতিহায় সবাই পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আপনারই ইবাদত করি। এটা স্বীকৃতি দেই নামাজের মধ্যে। আবার যদি যায় পীরের দরবারে, মাজারে যায়, যদি আমরা আমাদের জীবনের চাওয়াগুলো চাই, তাহলে কার সঙ্গে শিরক হয়ে যাবে বলেন? আল্লাহর সঙ্গে শিরক হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে এক নাম্বার শিরক থেকে
থেকে মুক্ত হতে হবে, বিশুদ্ধ ঈমান নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। তাহলে আখিরাতের প্রস্তুতির 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? পরিশুদ্ধ ঈমান আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাই। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে মৃত্যুর আগেই আখিরাতের প্রস্তুতি। মৃত্যুর আগেই আখিরাতের প্রস্তুতি। আচ্ছা, মরার পরে কি আবার কোন সুযোগ আছে আসার? আমি যদি আল্লাহর কাছে 1000 বার আরজি করি, আল্লাহ একবার পাঠাও, পাঠাবে? কোন সুযোগ আছে? আমার প্রিয় ভাইরা, কার কখন কোন সময় কোন জায়গায় মৃত্যু হবে কেউ কি জানি আমরা? মৃত্যুকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারো নেই। মানুষ 5টা বিষয় জানে না। কয়টা বিষয় বলেন? 5টা বিষয় আল্লাহ মানুষকে জানার কোনো ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই 5টা বিষয়ের কথা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর বিষয় হলো কিয়ামত কখন হবে বান্দা তুই জানবি না। 2 নম্বর বিষয় হলো কখন বৃষ্টি হবে, কোন সময় কোন জমিনে বৃষ্টি হবে বান্দা তোর জানার কোনো ক্ষমতা নেই। 3 নম্বর বিষয় হলো মার গর্ভে কি সন্তান আছে, মার গর্ভে কি আছে বান্দা তুই জানার কোনো ক্ষমতা নেই। নাম্বার 4 হলো আগামীকাল তুই কি খাবি কি পড়বি এটা জানার তোর কোনো ক্ষমতা নেই। নাম্বার 5 হলো বান্দা তুই কোন জমিনে মরবি, কোথায় মরবি, হসপিটালে মরবি নাকি তোর বাসায় মরবি, কোথায় মারা যাবে তুমি কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন বান্দা 5টি বিষয় তোর জানার কোনো ক্ষমতা নেই। এই জন্য মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা এই দুনিয়া থেকে খাঁটি মুসলমান হয়ে আসো। যদি খাঁটি মুসলমান না হইতে পারি আমার ভাইরা, তাহলে আমাদের কোনো বাঁচার কোনো উপায় নেই। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে মৃত্যুর আগেই পরকালের প্রস্তুতি নিতে হবে। মৃত্যু যখন চলে আসবে বান্দা 1 সেকেন্ড তোমাকে আর সময় দেওয়া হবে না, কোনো রকমের সময় দেওয়া হবে না। বান্দা যদি আল্লাহর কাছে 1000 বার আরজি করে, আল্লাহ একটু টাইম দাও, একটু সময় দাও, আমার প্রিয় ভাইরা সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বান্দাকে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন বান্দা যখন তোর সময় চলে আসবে আমি মালাকুল মাউত তোর সামনে পাঠিয়ে দেব, তোকে কোনো সময় দিব না, কোনো সুযোগ দেওয়া হবে। এই জন্য মৃত্যুর আগেই বান্দা তোর প্রস্তুতি নিতে হবে আখিরাতের। দুনিয়ায় চলার জন্য, পার্থিব জগতে চলার জন্য, এই জগতে চলার জন্য যেমনি ভাবে প্রস্তুতি নিতে হয়, অর্থ করে প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না বলেন? সবাইকে প্রস্তুতি নিতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন বান্দারে প্রত্যেকটা মানুষের জন্য ভাবা উচিত বান্দা আজকে আমি আখিরাতের জন্য কি আমল করলাম, পরকালের জন্য আমি কি আমল করলাম, পরকালের জন্য আমি কি পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদাররা তোমরা একটু স্মরণ করো, আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
আখিরাতের জন্য কি আমল করলাম, কি আমল আমি করলাম আখিরাতের জন্য পাঠালাম। প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আমরা যদি এমন করে ভাবতে থাকি তাহলে আমাদের ঈমানটা দিন দিন বেড়ে যাবে না কমবে? আমাদের দিন দিন ঈমানটা বেড়ে যাবে আমার ভাইরা। এই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত দিন যাচ্ছে, যত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তত দুনিয়া পিছনের দিকে যায় আর আখিরাত বান্দার সামনে চলে আসে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার দিকে যারা দুনিয়া পিছনের দিকে যাচ্ছে এর পক্ষে কিছু মানুষ থাকবে, আবার আখিরাতের দিকে কিছু মানুষ থাকবে। দুই পক্ষের মানুষ থাকবে। একদল মানুষ দেখবে আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, আর একদল মানুষ নামাজের সময় মসজিদের সামনে দিয়ে যাবে, নামাজ পড়ার মতো সুযোগ তার হবে না। এমন লোক মনে হয় এলাকায় নেই? আছে না নেই? আমার ভাইরা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো বললেন, এমন লোক আছে যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে। এই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওই দলের শামিল হয় না, ওই দলের অন্তর্ভুক্ত হয় না যে দলের মানুষগুলো দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। আমার ভাইরা, যেই দলের মানুষগুলো আজান হলে মসজিদে যায়, আজান হলে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সেই দলের অন্তর্ভুক্ত হতে হবে। তার কারণ হলো দুনিয়ার দিনগুলো শেষ হয়ে যাবে। দুনিয়া আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। আখিরাত হিসাবের জায়গা, আমলের জায়গা নয়। এই জন্য দুনিয়াতেই বান্দাকে পরকালের প্রস্তুতি নিয়ে মরতে হবে আমার ভাইরা। তাহলে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে কোথায়? এই দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে। ইবনে মাজার মধ্যে এসেছেন, হাদিসের বর্ণনা এসেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু তামান্না 'আলা আল্লাহ। আমার ভাইরা, নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুর আগেই নেক আমল করে, আমলে সালেহ করে। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় নির্বোধ যে ব্যক্তি নফসের মতো করে চলে, মন চাই জিন্দেগি যে ব্যক্তি চলে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বোকা, নির্বোধ। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা চালাক হব না বোকা হব? বলেন, চালাক হতে চাই না? আমার প্রিয় ভাইরা, রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যু আসার পূর্বেই পরকালের প্রস্তুতি নেয়, তারা সবচেয়ে বড় চালাক। আমরা তো চালাক মনে করি যে অল্প সময়ে ইনকাম করে বড় লোক হতে পারবে, কি বলেন, ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে, ও সবচেয়ে বড় চালাক। আমার প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর যে প্রস্তুতির কথা বলেছি তা হচ্ছে যে আমরা আখিরাতের প্রস্তুতি নিব দুনিয়াতে মৃত্যুর আগে না পড়ে। জোরে বলেন, আগে না পড়ে, আগে নিতে হবে আমার প্রিয় ভাই। এই জন্য আজান হলে ঘরে বসে থাকবো, মসজিদে যাব না। কি মসজিদে যাওয়া লাগবে? দেখেন, আজান হওয়ার পরে 2টা গ্রুপ হয়ে যায়, 2 ভাগে মানুষ বিভক্ত হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে শয়তান বলছে তুই মসজিদে যাস না, যাবি না। আর আল্লাহর পক্ষ থেকে আসছে হাইয়া আলাস সালাহ, সকল নারীর দিকে নামাজ তোমার উপর ফরজ হয়েছে, আসো। তাহলে যারা কথা শুনছে মসজিদে যায় না, ওরা কার কথা শুনলো? আল্লাহ না শয়তানের? যারা বলেন শয়তানের। তাহলে এই দলের লোক বেশি না কম? বেশি আমার প্রিয় ভাইরা। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দলের লোক অনেক বেশি, তাই না? ওখান থেকে আমাদেরকে ফিরে এসে আল্লাহর দলে অন্তর্ভুক্ত হতে হবে আমার প্রিয় ভাইরা। তাহলে পরকালের প্রস্তুতি নিতে হবে মৃত্যুর আগেই। 3 নাম্বার বিষয় হচ্ছে মৌলিক ইবাদতের ব্যাপারে আমাদের সযত্ন থাকতে হবে। মৌলিক ইবাদতটা কি? আমার নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মৌলিক ইবাদত হলো পাঁচটা। সবাই বলেন কয়টা? পাঁচটা মৌলিক ইবাদত। দেখি তো আমরা করি কিনা। এক নাম্বার ইবাদত হলো বান্দা, এক নাম্বার ইবাদত হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। আমার ভাইরা, এই কথাটা মৌলিকভাবে আমরা অনেকেই জবানে স্বীকার করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু কাজে পরিণত করি না। এমন লোক মনে হয় নাই। এই জন্য মুহাদ্দিসিন কিরাম বলছেন, হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুহাদ্দিসিন কিরাম বলেন মৌলিক বিষয় হলো ঈমানের তিনটা। এক নাম্বার বিষয় হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, দুই নাম্বার বিষয় হলো জবান দিয়ে স্বীকার করা, তিন নাম্বার বিষয় হলো এটাকে আমলে পরিণতি করা। কিন্তু আমরা দুইটা করি, একটার ব্যাপার আমরা ফেল, জিরো, শূন্য, তাই না? এখন যদি বলা হয় আপনি কি মুমিন, আপনি কি মুসলিম, সবাই বলবে হ্যাঁ আমরা মুমিন মুসলিম। তাহলে নামাজ কয়েকটু পড়েছেন সারাদিন? এক ওয়াক্ত না। তাহলে আপনি কেমন মুসলমান? আপনার মাঝে আরেকটা বিধর্মের মাঝে কি পার্থক্য হলো? নাম দিয়ে কি মুসলমানিত্ব হবে? প্রিয় ভাইরা, নাম দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নাম দিয়ে যাওয়া যাবে না, আমল দিয়েও যাওয়া যাবে না। আমল করে আল্লাহ রহমত দিয়ে জান্নাতে যেতে হবে। আমার সম্মানিত দিনদার ভাইরা, তাহলে মৌলিক পাঁচটি ইবাদতের এক নাম্বার ঈমান আনায়ন করা। এরপরে কি? ওয়া ইকামাস সালাত। একটু আগেও বলেছি নামাজের পাবন্দি করা। ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যাকাত দেওয়ার যদি সামর্থ্য হয় যায় দিয়ে দাও। হজ করার সামর্থ্য, হজ করে ফেলেন। আর রমজান মাসে রোজা একটাও রাখবেন না। হ্যাঁ, এমন লোক নাই রমজান মাস পুরা যায় একটা রোজাও রাখে না, আবার বেহুদার মতো ফেল করে মানুষের সামনে খায়। এমন লোক নাই সমাজে? কিছুদিন আগেই তো রমজান মাস শেষ হয়েছে, তাই না? এই লোকগুলো আমরা দেখেছি। আমার মসজিদে আসলে ওদের গরমে থাকা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত আমল দিয়ে জান্নাতের আশা করা যায় না। সাহাবা আজমাইনরা পুরা জিন্দেগি আমল করেছেন, এরপরও আল্লাহর কাছে বলেছেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে দাও। কিন্তু আমরা শরীয়তের একটা বিধান তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে আমরা শুনে মারছি, এরপরও জান্নাতের আশা করছি। ওয়াতামান্না আলাল্লাহ, আপনার সেবক আর কেউ নাই এই জমিনে। আমার প্রিয় ভাইরা, এরকম সমাজে লোক আছে না নেই? নামাজ এক ওয়াক্ত পড়ে না এমন সমাজে লোক আছে, দেখবেন ও শুক্রবারও মসজিদে যায় না। ঈদের নামাজে যায় মাঝে মাঝে মানুষ দেখানোর উদ্দেশ্যে। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় কথা হচ্ছে, সব ওয়াজের মূল কথা হচ্ছে আমাদের পরিবর্তন হতে হবে, তাই না? আমরা আজকে মাহফিল দিয়েছি আমাদের জীবন পরিবর্তনের জন্য। নিজে পরিবর্তন হব, পরিবারকে করব, সমাজকে করব, এরপরে রাস্তায় যাব। আমার প্রিয় ভাইরা, তাহলে আসল মৌলিক ইবাদতের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। মৌলিক ইবাদত যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের আফসোস করতে হবে, ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, এরপর আখিরাতের জীবন যখন শুরু হয়ে যাবে, কিছু মানুষ আফসোস করে বলবে, আল্লাহ
রব্বি ইরজিউন, আমাকে সময় দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও, লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ ইবাদত করব, ভালো আমল করব। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ বলবেন বান্দা, তোমার এটা মুখের ভাষা শুধুমাত্র, তোমাকে আমি সময় দিয়েছিলাম। আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে এমন কিছু সতর্ককারী এসেছিল, কিন্তু তুমি আমার কথাগুলো শোনো নাই। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে আসুন আমরা যে কথাগুলো বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ককারী হিসাবে আমাদের সামনে উলামায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আজকে আমরা আপনাদেরকে ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে সতর্ক করছি। যদি আমরা সতর্ক না হই, আমরা পরিবর্তন না হই, তাহলে আমাদের আফসোস করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমি আপনাদের সামনে অল্প সময়